স্বামী বিবেকানন্দ একবার বলেছিলেন যে তোমার জীবনের একটা লক্ষ্য নির্ধারণ করো, সেই একটা লক্ষ্যকেই তোমার জীবন করে ফেলো। সেটা নিয়েই ভাবো, সেটা নিয়েই স্বপ্ন দেখো, সেটা নিয়েই বাঁচো। সেই লক্ষ্যকে বাস্তবায়িত করতে তোমার মস্তিষ্ক, তোমার পেশি, তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গকে কাজে লাগাও। প্রত্যেকটা ভাবনাকে অন্য ভাবনার থেকে আলাদা করে রাখো। এই পথেই সাফল্য আসবে। এটাই সফল হওয়ার মূল মন্ত্র। আমাদের মধ্যে অনেকেই ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারকে নিজের ইন্সপিরেশন হিসাবে মেনে থাকেন, কিন্তু আপনার কি জানা আছে যে ওনার ইন্সপিরেশনকে? স্বামী বিবেকানন্দ। এবং শুধু এই না, বরং নিকোলা টেসলা, সুভাষচন্দ্র বোস, লাল বাহাদুর শাস্ত্রী এবং আরও অনেক কিংবদন্তি ছিলেন যাদের ইন্সপিরেশন ছিলেন স্বামী বিবেকানন্দ। আজ আমি স্বামী বিবেকানন্দের জীবনের এমন একটি গল্প বলবো যা আপনার জীবনের অনেক বড় শিক্ষা দেবে। একবার স্বামীজি নদী পার হবেন বলে নদীর ধারে দাঁড়িয়েছিলেন। তখন একজন সাধু এসে ওনাকে জিজ্ঞাসা করেন যে, আপনি কি স্বামী বিবেকানন্দ? স্বামীজি বলেন, জি হ্যাঁ, আমি স্বামী বিবেকানন্দ। তখন সাধু জিজ্ঞাসা করেন যে, স্বামীজি আপনি এখানে কি করছেন? তখন স্বামীজি বলেন, আমি নদীর ওই পারে যেতে চাই, সেই জন্য আমি নৌকার অপেক্ষা করছি। তখন সাধু বলেন, আপনি এত মহান একজন মানুষ, এত জ্ঞানী একজন মানুষ, কত লোক আপনাকে চেনে জানে, কত লোক আপনাকে তাদের ইন্সপিরেশন মনে করে, আর আপনি একটা নদী পার করতে পারবেন না? দেখুন, আমি আপনাকে নদী পার করে দেখাচ্ছি। এরপর সাধু জলে নেমে নদী পার করে এবং পুনরায় ফিরে আসে আর বলে, দেখুন আমার কাছে এত শক্তি আছে, এত ট্যালেন্ট আছে, তারপরেও আমাকে কেউ চেনে না। আর আপনার কাছে কোনো শক্তিও নেই, ট্যালেন্টও নেই, তারপরেও সবাই আপনাকে চেনে। তখন স্বামীজি একটু হাসেন এবং ওই সাধুকে জিজ্ঞাসা করেন যে, তোমার ওই বিদ্যা শিখতে কত বছর সময় লেগেছে? সাধু বলে যে 15 বছর। আর ততক্ষণে স্বামীজির নৌকা চলে আসে। স্বামীজি ওই সাধুকে নিয়ে নৌকায় উঠে পড়ে আর দুজনেই নদী পার হয়ে যায়। এরপর স্বামীজি পকেট থেকে 1 টাকা বের করে ওই মাঝিকে দিয়ে দেয়, অর্থাৎ দুজনের 50 পয়সা করে 1 টাকা। এরপর স্বামীজি ওই সাধুকে বলে, যে কাজ তুমি 50 পয়সা দিয়ে করতে পারতে, সেটা শেখার জন্য তুমি তোমার জীবনের 15টা বছর নষ্ট করে দিয়েছো। আর যদি এই 15টা বছর তুমি সমাজের ভালো কাজের জন্য ব্যবহার করতে, তাহলে তোমাকেও আজ সারা পৃথিবী চিনত। আর আমি এটাই করেছি, তাই আজ আমাকে সারা পৃথিবী চেনে আর তোমাকে কেউ চেনে না। একইভাবে ওই সাধুর মতো আজ হাজারো লোক এমন কিছুতে নিজের দিন, সপ্তাহ, মাস ও বছরকে নষ্ট করে দেয় যা তার জীবনে কোনো কাজের নয়। তাই আপনার সময়কে এমন জায়গায় লাগান যেখান থেকে সত্যি আপনার কাজের কিছু পাবেন, কারণ সময়ের থেকে বেশি গুরুত্বপূর্ণ কোনো জিনিস হয় না। অর্থাৎ সময় নষ্ট মানেই জীবন নষ্ট। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়।